করক তে আঙ্গ সুন্দর একটা বাংলাদেশ আবার কোবাকুবি লাগাই দিছে এই মেয়েটা লাইভে আসে ফেসবুকে তো চালাইতে পারে না তার কে দেখাই দিল লাইভে আইবার লাই সকাল 10টাতেও একটা দেশের সুপ্রতিষ্ঠিত প্রতাপদণ্ডী এক প্রধানমন্ত্রী 10টাতে কল আইলো আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে হ্যাঁ এভাবে এভাবে করতে চুপ হজরত দিল্লি থেকে সাজি চুপ ওঠেন হেলিকপ্টার ওঠেন যান গণভবন যান আসতেছি এই যে যাওয়া হইলো আবার আরেক হেলিকপ্টারে ভাত রাঁধিছে মুরগার গোস্ত ফাঁকাইছে 2টাতে খাইব নওয়াজ কলমা হরি আল্লাহ কয় না তুমি হইলা সাউয়ের হানি খাইবা 6:45 দিল্লিতে ক্ষমতার ফুল ফসলে সুশোভিত সকাল 10টা পর্যন্ত কেউ জানে না ভিতরে ভিতরে যে কোল্ড ওয়ার চলছে 2টাতে নাই ফাসবাহা হাসিমান জি তুই তো হাসমুন অর্থ বোঝস রে ভাই ফাসবাহা হাসিমান অথবা তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে চূর্ণ বিচূর্ণ কি তাজরুহুর রিয়া বাতাস উড়া যাদের দাফটে আমরা টু শব্দ পর্যন্ত করতে পারতাম না ফেসবুকে একটা লাইক কমেন্টস তো দূর কথা লাইক দিলে পর্যন্ত লাইনের বাঁধেনি কত শাস্তি দিত ফেরাউনের মতো আজ শুধু আল্লামা ফেসবুক শরীফের মাধ্যমে বাঁচি রয়েছে এইটার মাধ্যমে লাইভে আই 6টা মাসের মাইথা আঙ্গ কত কষ্ট আর আমরা সবাইকে শান্ত হইতে বলতেছি ঠিক নেই তোরে শতানে গুতেছি নি লাইভে আসি এখন আঙ্গ দেশটাই অস্থিতিশীল দরকার ছিল না তো তবা ইস্তেগফার পড়ো আল্লাহ সকলেরই নিরাপদে রাখুক এই যে আঙ্গ দেশটা আবার আগুন লাগা দিছে জ্বলতেছে বাড়িঘরগুলা ভাঙতেছে লাভ কি হবে এই যে আগুন লাগা দিছে মেয়েটা আগুন আর থামবে না বাড়ি ভাঙি কোনো সাইরেনার লাভ আছে বাড়িতে পশু পাখি আছে গরিবেরা থাকবো থাক না বাড়ি ভাঙি তো লাভ নাই মানুষের মনকে ভেঙে চুরে নূরে নূরান্বিত করতে হবে আওয়ামী লীগ বিএনপি হেফাজত জামাত চরমনাই সব তো আমাদের মানুষ সবাইকে ভালোবাসি সকলের আলোর পথ দেখাই আমরা মরতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশটা তো আমাদের সকলের পৃথিবীটা আল্লাহ শুধু মুসলমান আল্লাহ বানায় না এই পৃথিবী সকলে মিলেমিশে কোনো রকম কবর যাইতে এলে সারে যা শুরু করছ তোরা মনটা চায় এই মুহূর্তে বইটার থাই কবর চলে যেতাম শখ থামি গেছে বাসার কি শুরু হয়েছে দেশটার ভিতরে 6টা মাস মানুষের শান্ত করতে আঙ্গ কত কষ্ট আর বাইরে যারা 16 বছর আঙ্গরে মারছে নির্যাতন করছে আমরা ভুলে গেছি শত করুক তারা তওবা পড়লে আল্লাহর কাজ করলে তারা আমাদের ভাই তাদেরকে আমরা কোলে করে জান্নাতের দিকে নিয়ে যাব এটা হচ্ছে সমাধান মারামারি কিলাকিলি ভাঙ্গ এ দলাইলে হে দলেরে ভাঙ্গো হে দলাইলে এ দলেরে ভাঙ্গ এই তোরা আসত ভাঙ্গা ভাঙ্গির ভিতরে পৃথিবীর কোথায় এমনটি নাই তোরা আসলে স্বর্গই গেছ স্বর্গা আর্য আর দাবির সংমিশ্রণে তোদের নেশান্স তোদের এই জাতিসত্তার ভিতরে এই ক্রাইম গিলটি কোভাকবি তোকে জাতির ভিত্তি যে জাতি মাছ খায় এই জাতির ভবিষ্যৎ হলো বিরুলিয়ে খাইব দাঁড়িয়ারে দাঁড়িয়ে খাইব হুঁড়ি মাছেরে হুঁড়িয়ে খাইব হুঁড়িরে খাইব টাইরি খাইব শৈলেরে খাইব বোয়ালেরে খাইব গজারে এইভাবে খালি একটারে একটা খায় যেই জাতি মাছ খায় এডি এই জাতি হলো অধীনস্থ সরড়িরে খাইয়ালায় একটু ক্ষমতা হইলে এডিরে সাইজ করে তোকে বাঁচা নাই তোকে বাঁচা হইলো মরণ গৃহযুদ্ধ করি তোরা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা আল্লাহর ওয়াস্তে একে অপরের সাথে ভালোবাসা দিয়ে মিলেমিশে চল আল্লাহ তাইরে হেদায়েত করক তে আঙ্গ সুন্দর একটা বাংলাদেশ আবার কোবাকুবি লাগাই দিছে এই মেয়েটা লাইভে আসে ফেসবুকে তো চালাইতে পারে না তার কে দেখাই দিল লাইভে আইবার লাই একটা লাইন লিখলে 10টা বলইব দালালদের কারণে এই অবস্থাটা আজ মাথা তুলতে পারলাম না বেড়া কোনায় জাতির আব্বা বানা দিছি বেটা বেড়ি করে রে বেটা
তার আব্বা ঠিক আছে নিবে না। আযাবের উপরে আযাব। আল্লাহ আমার মানুষগুলোকে সুখে রাখো, নিরাপদে রাখো, প্রত্যেকের বাড়িঘর, সকল ধর্মের মানুষকে আল্লাহ সুখে রাখো। এক একটা নেতার গো ক্যান্সারে তো আঙ্গুর বাঁচাও। নেতা তো খালি তো আহরবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নেতা। আঙ্গুর নেতারও দরকার নাই, নির্বাচনেরও দরকার নাই। বুড়িগাই গিয়ে আল্লাহ তরফ তো আইসে, বুড়িগাই গিয়ে চালাক গই। তত্ত্বাবধায়কের ফরিদি বাড়াই 100 জন বাড়াই, বুঝছেন নি? বেয়াকি মিলি হেতারা যাইতো আগে 300 জন চালাইতো। সংরক্ষিত মহিলা আসন আরো বেয়াকি মিলি 500। প্রতিমন্ত্রী কিতা 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 লই আল্লাহর হস্তে ফানা চাই। 100 জন তত্ত্বাবধায়ক উপদেষ্টা বেয়াকি মিলি আপনারা দেশখান চালান, আঙ্গরে বাঁচান। এই সমস্ত নিউজ আমরা দেখতে চাই না, এই সমস্ত কোবাকবি আমরা শুনতে চাই না। কোন রকম সাইকে ডাইল ভাত খাই, কদুর কবর হান দিতাম চাই। আল্লাহ তুমি আঙ্গরে নিরাপদ কবরের ভিতরে হান দাও আরো জোরে। এবার বুঝছি দুনিয়ার জীবন কিতা। এই আফসারি কত বাম ফাল্লেছে, ফাসবাহা হাসিমান। একসময় আফসারি বুড়ো হয়ে যাব, কায়তে হাত হাতে আল্লাহু আকবার কই অন কিভাবে চিৎকার দেয় হাতে, আর আল্লাহু আকবারও করতে হইতো না, হয়ে যাব। 3 লক্ষ কেবল এই মুখে, তা এই ঠোঁটে, এটি আর কাজ হইতো না। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের, কিন্তু আফসারি বুড়ো হয়ে গেলে এটাও হইতে হইতো না, এতের কেসিয়ে কাজ করতো না। কুল্লু নাফসেল ঢাকাতুলা ইলমাও, কুল্লু নাফসেল ঢাকাতুলা ইলমাও। কথা বুঝছো নি? এরম দেখাইও না, নোয়াখালী স্টেডিয়ামে স্যালুট মারিও না। কেমনে কেমনে স্যালুট মারে, ডঙ্গর ডঙ্গর এমনে এমনে মারে। আল্লাহ ক ফাসবাহা হাসিমান, ফাসবাহা হাসিমান, ফাসবাহা কয় এডি আমি শূন্য বিশূন্য করে গেলাম। শুধু মেন কি আমল, মেন কি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত জান্নাত আমাদের জন্য কি জেলখানা, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এখন জেলে গেলে হালাল জিনিসও খাওয়ান জানা, ওয়াইফ তো তোর হালাল। জেলখানার যদি সরকারের দাবি করস, আরে আর বোগা দেন না, একটা রাতে আমরা গল্প করি, সুযোগ আছে? বউ কি হারাম না হালাল? তদরূপ মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে তেমন, অনেক হালাল জিনিস এখানে স্টপ করা লাগে। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। লোকমান আলাইহিস সালাম কো পুত্রে ভূত, দুনিয়া আখিরাত হচ্ছে 2 সেতুর মতো, সেতুর এ প্রান্তে দুনিয়া, ও প্রান্তে হচ্ছে আখিরাত। আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা, সেই সেতুর নাম হচ্ছে হায়াত। এই হায়াতের সেতুতে বিল্ডিং করিও না, ফ্লাইওভারে তারপরে ব্রিজে যদি বিল্ডিং করে তারে মানুষ কি কইব? আরো জোরে কহুত্রে পাগলামি করিও না রে। এরপরে লোকমান আলাইহিস সালাম কহুত্রে হুত, তুই যেদিন মাইজ দিয়ে আইস আব্বা কৃষ্ণরামপুরে, ও আব্বা সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাচ্ছে। সামনে তোর দেহখানি লাল সবুজের বাসটা লাকসাম স্টপেজ দিব, ব্রেক করব, সে লাকসাম স্টেশনের নাম আখিরাত। যেদিন জন্মগ্রহণ করেছি দুনিয়াতে, সেদিন থেকে দুনিয়া আমার থেকে ফিসে যাচ্ছে। সামনে একটা স্টেশন আসবে, সেই স্টেশনের নাম আখিরাত। এত মিডিয়া এত কিছু চলছে তো, 82-83 বছর আপনার হায়াত হয়ে গেছে। কোন রকম আল্লাহ বিল্লাহ করে বিগত জীবনে কি কি করছেন আপনার তো জানা আছে। আল্লাহর কাছে ক্ষমা চান। যাদের ছেলে মেয়েগুলার খুন করছেন, নেজামি সাহেবের ফাঁসি দিয়ে গেঁডির রগটা কাটিয়ে লেছেন, হাতের কবজি কাটিয়ে লেছেন, এখনো তার ছেলে ফেলে আছে, ওনার ওয়াইফ আছে শামসুন্নাহার নেজামি। আফারে ফোন দিই পেলে বোন ভুল করছি, আমি আসলে বুঝি না,
বোন আমারও জাহান্নামও নেই, কোনো লাভ হইব না। আমি তো ফদের মায়া এগুলা করছি, আমার মাফ করে দেন। দুনিয়াতে মাফ ছেলে বান্দার দিল গাইব। সালাউদ্দিন কাদের চৌধুরী ভাইয়ের ফ্যামিলি আছে, এদের কাছে মাফ ছাড়। এরে বাতিজা আমি বুঝি না, ইলিয়াস আলী সাহেবের প্রিয় স্ত্রী আছে, তাদের এই এত সুন্দর ওয়াইফদেরকে বুড়ো করিয়ে এলেছেন। বিডিআরগুলারে 7 বছর জেল দিছেন, দিয়া 7 বছর খাইছে, 17 বছর বার হইতে দেন না। আগে ওয়াইফগুলা প্রতিবন্ধী হয়ে গেছে, যৌনতা না, স্বামীর চিন্তা, এই বুঝি আইব, এই বুঝি আইব, কতগুলো আকাম আমনে করছেন। বোন এগুলো কথা ভেবে ভেবে এখনো দুনিয়ার মানুষ আছে মাপসান, আর 9-10 বছর বাঁচবেন। কিনলে আঙ্গুর অশান্তিতে হালাই রেখছেন আপনি। আপনি হাঁকে হাঁকে এই করি দেশটা আবার অস্থিতিশীল করে দিতেছেন। এইভাবে আখেরাতের দিকে আপনি আগান। সামনে আমরা শত চেষ্টা করলেও দুনিয়ার হায়াতগুলো ফেরত পাইবেন না। আখেরাত আমাদের সামনে কি, প্রত্যেকে তোরা অন্তত আখেরাতের চিন্তা কর। নবীজি মেহরাজ রজনীতে গেছি, আর সোনাপুর কুমিল্লা বিশ্ব রোডে এশিয়ান, তারপরে হাইওয়ে রোডের পাশে মহিলোগা চুড়ি টুড়ি এভাবে লাগাইয়া তুই সাজিয়াই কর, ইয়া মোহাম্মদ গম হ্যাঁ না একটু দাঁড়ান এখানে। নবীজি বলছেন তাফসির ইবনে কাসির হাদিস, ফাবাইনামা আসিরু ইযা নাবি আমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিন্নাতিন খালাকা আল্লাহু তাআলা। দেখলাম এমন এক মহিলা এত সুন্দর, ও হেতির যে ডক, তাম জগতের ডক মনে হেতির আল্লাহ দিয়ে দিছে। এবার আরে কয় ও মোহাম্মদ কম হ্যাঁ না এখানে একটু দাঁড়ান, দাঁড়ান, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব মোহাম্মদ। নবীজি কলাম আনজুর ইলাইহা ওয়ালাম আকুম আলাইহা, আমি তার দিকে চাইলামও না, সেখানে দাঁড়াইলামও না। এবার মাইজদি কোর্ট ফারইয়া চৌরাস্তা ফারই মির ওয়ারিসপুর ফাজল মাদ্রাসা এরফান ভাই মাদ্রাসা ফারই, আবার জিজ্ঞেস করতে আছি জিব্রাইল মা শানুহা এ বেডিকের অবস্থা কা, সেটি আমার নাম জানে কেমনে, এত সুন্দর মহিনা, হায় হায় কনবি হাজিহিদ দুনিয়া, কইতে আসলে দুনিয়া, আপনি যে সেখানে যদি দাঁড়াইনে লাওয়া কামতা আলাইহা লাখ তারা তুম্মা তুকার দুনিয়া আলা আখেরা, আপনি যদি সেতির এখানে দাঁড়াইতেন, হেতির কথা শুনতেন, আপনার মাইজদির উম্মতগুলা দুনিয়ার আখেরাতের পরিবর্তে দুনিয়ারে ভালোবাসতো, হেতি দুনিয়া বেশি আল্লাহ আপনার দেখাইছে, আপনি খারাপ না বালা করছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে সেম হাদিস, নবীজি ফতুয়ার বাজার বিশ্ব রোডের ইয়ান দিয়ে হারার ওই মহিলা ইজ্ঞায় আরেক রকমের আরো ডক দিয়ে দেখাইছে। মহিলা ইজ্ঞা রাতের মধ্যে ঢাকার একটা ঢাকার থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, বাম হাতে মানুষের মাথায় একটা কল্লা গাড়ি নিয়ে, এত সুন্দর ফেস, এই কল্লাটার সিচ্ছিরা ফিনকি দিয়ে রক্ত ছুটতেছে। মহিলা ইজ্ঞা ডানে বামে পিছনে হোলাইনে খিড়ির খিড়ির করে আসে, এতে ড্যান্সের লগে ড্যান্স মারে আসে। নবীজি কয় জিব্রাইল মা শানুহা, কিতা দেখাইলে আমার ইডি দেখাই ফেললানি, আমার আনছ মেয়েরাজে। এই যে মহিলা ইজ্ঞার হাতে যে ডাকার, মহিলা ইজ্ঞাকে ডাকার কেন, কোনো ইজ্ঞা মহিলা নয়, ইজ্ঞা দুনিয়া, দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই বেশটা দেখাইলো, হাতে ডাকার কেন, কয়ে যে হাতে যে মস্তক দেখছেন তার স্বামীকে জবাই করে। এই মহিলার সিস্টেম হলো সুজনের আব্দুর রহমানের বিয়া করি বাসর করবার আগে কল্লা তো লইয়ালায়, তো কহলাই নিগুণ কারা, কয়েগুণ এই যে এই বুড়িগার হোলা, এই বুড়িগার হোলা কয় এরা কেন খিড়ির খিড়ির আসে, বেড়ির লোকে ড্যান্স দেয়, আফার মাজার লোকে মাজা বাড়ি দেয়, এই অবস্থা কেন, বেড়িরে বিয়া করিবার লাই, শখ মার্কেট শখের মার্কেট করছে। তাকে চোখের সামনে নবী তাকে বাপ দাদা এ দুনিয়ারে বিয়া করতে যায়, তারপরে হেতিয়ে কল্লা লইয়া লাইছে, তারপরে হোলা নিগুণ তাইরে বিয়া করি ফেললাই ভাগল হয়েছে। দেখছেন নবী কি দেখছে? তাহলে একটা মিছিল চলক, সুজন ভাই রেডি নি? মিছিলের বাসা হবে বুড়ির জামাই, কিসের জামাই? রেডি নি? ও ভাই খবর আসেনিও, আর মিছিল শেষ হইল না, তুই দললি আয় আগে, আয় দল নেতা, রেডি অ্যাকশন। ও ভাই খবর আসেনিও, ও
ও ভাই কোনছে খবর, আর জোরে সুন্দর করে কোনছে খবর, উম্মারে মা ডানে কারা বামে কারা সামনে কারা পিছে কারা, আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামাহাই জামাহাই, আমরা সবাই কিসের জামাই? ও সোনা মিয়া হাসতে হাসতে মেসেজ মারিয়া দিয়ে হেরো, আমরা সব বুড়ির জামাই। আমাদের এ বাপ দাদা থাকতে পারছে নোয়াখালী মাছ দিতে পারছে? পারে নাই, আমরাও থাকতে পারবো না। এরপরে একটা মোহগ্রস্ত হয়ে গেছি আমরা। নবীজি কয় আল্লাহু আকবার, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুম কাজিবালিন তাহামা ফায়ুমারু বিহিম ইলান নার ফায়াকুলুন বিমাযা ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল। আল্লাহ فقالوا بماذا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم فإذا ورد عليهم شيء من الدنيا وصبوا عليه। নবীজি একদিন ওয়াজ করতে আছে আমার মাইজদি কৃষ্ণরামপুরে, অনেকগুলো হাজী সাহেব মুজাহিদ সাহেব আফসারি সাহেব হাসর মাঠে আসবো। আমালুম কা জিবালিন তাহামা, তেহামা পর্বতমালার মতো, এ তো আমল্লয় ফাতরের ফাহাস পরিমাণ ওজন ফাতল আমল্লয় আইব। তাদেরকে বলা হবে ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামে যাও। ওয়াজটা এতটুকু গেছে, সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ তারা কি নামাজ পড়ে না? মুসাল্লিন তারা কি নামাজই আসিল না? নবীজি ক ওয়াহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন, হ্যাঁ তারা নামাজ পড়ছে রোজা ছিল। ও নবী ও বিমাযা ইয়া রাসূলুল্লাহ, তাইলে কোন অন্যায়ের কারণে তাদেরকে এই জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে, অর্ডার দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ফাইজা উরিদা আলাইহিম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু ইলাইহি ওয়া আলাইহি। কথাগো কাছে যখন দুনিয়ার কোনো সুযোগ সুবিধা উপস্থাপন করা হতো, পরিবেশন করা হতো, তারা ঝাঁপাই পড়ত। শুধু অজ্ঞা সাউয়ের হানি আর অজ্ঞা বিড়ি এটা দিলে হাতে উল্টে গেছে, ঠিক না? হাতে যে মিসাল দেয়, মিছিল দেয়, হোমাকো ভয় তোমাকে ভয়, অজ্ঞা বিড়ি ওলামায়ে কেরাম ভালো অজ্ঞা ফাটতে রাতে ভোট দিত না, কারণ হচ্ছে বিড়ি টান সুকমার হুজুরে খাড়াইছে কা আলেমে কি দরকার? এইডি করতে করতে শাসন চায় হযরত ওমরের নেতা নির্বাচন করে আবু জাহেলের, বাস্তব ঠিক না? এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে নয় রে। সামান্য স্বার্থের বিনিময়, হাস্যকাটার বিনিময়ে উল্টি যায়। শুধু হাত ঝাড়া 5 লাখ টাকা বাড়তি দিলে বানা ওই শক মার্কেটের লগে দোয়ানিয়ান 55 লাখ টাকা লই গেছে জসিমে। রাতের আন্দারে বাতি যা হেদায়তুল্লাহ যেটা আয়ানের বাতি যা ধরেন 5 লাখ বাড়াই দিলাম, বুঝলেন? এই আবার 5 লাখ টাকা বেশি আয় হাইট লেখা খাই বুড়িকা বুড়ি দোনোকে 5 লাখের গ্যারান হনে কত দিয়ে দেওয়া গই। সামান্য স্বার্থের বিনিময়ে তারা মেন বিক্রি করি গেলায়। এই অন্যায়ের কারণে যত সোয়াবে অকাতের হাতের নির্দেশ দেওয়া হবে এতে জাহান্নামে। দুনিয়ার দিকে অল্প আস্তে আস্তে আপনারা ঝোঁক কমাইয়া দেন, পড়ি আমরা আমিন। কষ্ট হয়, কষ্ট হয়। এই হায়াতটা হচ্ছে আপনার তীর। ও যুবকেরা রে, ও যুবকেরা, হায়াত হচ্ছে তোদের তীর রে তীর। আগে বড় দিঘি থেকে পুকুর থেকে ঈগল পাকিয়ে মাছ ধরত, মনে আসেনি? দেখছিলেন নি? বড় জলাশয় থেকে মাছ ধরত। কি ধরত? মাছ। তো এত তীর তিন গা দানাঙ্গ আব্দুর রহমানের এই কুরকা বড় বোয়াল একটা লই উঠতে আছে। তো আকাশে উড়েতে এত ছায়ার মধ্যে মারি দিছে তীর, পাখি মারি ফেললে মাছ খাই ফেললে। তীর আসিল 3 গে অজ্ঞা দিছে মিস ফায়ার। এবার কুরকাইটা
মোবারক ভাই গো তুলা গাছে বইছে, ওই হাতে ছায়ার দিকে স্যার কুরকা মাছ খাইতে আছে, তুই মাছ খাচ্ছিস কে, ঠস ঠস মারি দিছে, কুরকা মরছে নি, মাছ পাইছে নি, কুরকা উপরে মাছ কদুল এবার হাতের দিকে ছায়ের না, আবার কুরকা এটা মাছ এটা লই। এই যে সকালবেলা ধরে আব্দুর রহমান সুজনের দৌড়ার হুরা বিলে ডগিতে দৌড়াইতে আছে, আবার আস্তে করে মাছ এটা লই 4টা বাজে এ আবদুল্লাহ বলে গো খেতের লাইলে বইছে, এমনি বিমানের মতো নামছে, নামে এটা খান। আব্দুর রহমানে আয় হায় আবার কয় হারে আল্লাহ বল করছি, কুরকারি তুই আমার সারাদিন দৌড়াইছ, আমি তো ছায়াতে মারছি রে কুরকা, এখন অরিজিনাল কুরকা পাইয়া গেছি, দিন তো আমার শেষ করলি রে, শেষ করলি। আহারে কুরকা রে, ও কুরকা এখন যাবি কোনায়, দাদা খাইছ তোরে অন কাছে তো তীর মারিও, মাছ খাইও, সারাদিন আমার দৌড়াইছ। এবার আব্দুর রহমানে পেছন দিক থেকে তীর লয়, আসেনি তীর, আসেনি তীর, আসিল কোগা। এবার আব্দুর রহমান কান্দি আমারে আল্লাহ রে 3টা তীরে তো লইছিলাম, এখন কাছাকাছি কুরকাকে পাইয়া গেলাম রে আল্লাহ, এখন যদি তারপরে বক্সে যদি একটা ইঁড়াও পাইতাম মারিয়া মাছটা খাইতে পাইতাম। হায়াত হচ্ছে তীর, হায়াত হচ্ছে তীর, হায়াত হচ্ছে তীর, আমল স্বীকার করো, আমল স্বীকার করো। এই দুনিয়াতে কোবাকুবি করতে আসো নাই ছাত্র জনতা, বাড়ি ভাঙার জন্য আসো নাই, আসছো তোমরা বাড়ি ঘরতে। আমারে ঘর ভাঙি আছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, কথা ঠিক কিনা? হায় হায় অবস্থা ভয়াবহ, হায়াত নষ্ট করিও না, হায়াত নষ্ট করিও না, হায়াত হচ্ছে আমাদের জন্য একটা তীরের মতো। এ পৃথিবী থেকে চলে যেতে হবে, এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক না? যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জায়গা জমি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। কেন এত হানাহানি? কি লাভ? কি লাভটা হলো? 300 জন এমপির সুযোগ দিলেন, কি লাভ হইল? কত মানুষকে মারলেন। এখন আপনার বিপদের সময় তো কেউ নেই, কবরে কেউ থাকবে না। ক্ষমতা থাকতে হুজুর জীবনের পয়সা দিয়েছেন, এগুলো যে আবাদত করছে আপনার আব্বার জন্য, মূল অ্যাকাউন্টের টাকা পয়সা আপনাকে নিতে হবে কবর। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্দিকে হয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে
মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আয় হায়, আখিরাতের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি। একটা বিধবা মানুষ যৌবনের তাড়না যখন ছিল, টকবকে যুবতী তরুণী, তখন তার স্বামী শহীদ হয়ে গেছে প্যারেড ময়দানে। চট্টগ্রাম বিশ্বের অন্যতম সুন্দরী একজন ভালো মানুষ, দুইটা বাচ্চাকে কোলে রেখে ক্যান্টনমেন্ট সেনানিবাসে ছিল। দরকার ছিল না তো এই বিধবার বাড়িটা কি করা, চিনিয়ে নেওয়া। একটা নারী হয়ে নারীকে ভালোবাসে না। আজ তোমার বাড়িটা গুড়িয়ে শেষ করে দিল। এই 32 নম্বর বাড়ির কারণে আরো কত বাড়িতে যায়। আল্লাহ কি জানি হয় দেশটার ভিতরে। আল্লাহ আল্লাহ তুমি আশ্রয় দাও আমাদেরকে, আমাদেরকে তুলে নিয়ে যাও। কথা ঠিক কিনা? ইলিয়াস আলীরে বাঁচতে দিল, অসুবিধা কি হইতো? আর একদিকে জেলে রাখো, লুকাই রাখো, অসুবিধা কি? তার স্বামীটারে মারি যমুনা নদীতে লাশটা, ছেলে মেয়ে কত লাশটা জিয়ারত করবো, জিয়ারত, তার কবরটাও নাই। ইলিয়াস আলী এমন কি অন্যায় করছে, তার কবরটা বাংলাদেশে থাকবে না? 4 জন মানুষকে ফাঁসি দিলা কারেন্ট বন্ধ করি। মেজর বজলুল হুদারে তুমি টোঁড়াত ফাঁড়া দিয়ে জবাই করলা। কতগুলো কাজ তুমি করলে, এখনো তুমি ভুল স্বীকার করো না। বাংলাদেশি মানুষ কত ভালো, ভুল ক্ষমা প্রার্থনা চাইলে তারা ক্ষমা করে দেয়। বাংলাদেশি মানুষের দিল নরম, তারা মানুষের কাছে, নেতার কাছে কিছু চায় না, একটু রাস্তা চায়, সেটা ডাইল ভাত চায়, একটু রাস্তা দিতে, তারা একটু সুন্দরভাবে চলতে পারলে, একটু কারেন্ট এনে দিলে, একটু আনন্দ উল্লাস করে দিতে পারলে, এতটুকু বাংলাদেশের মানুষ চায়, আর কিছু চায় না। এ দেশের মানুষের মতো সহজ সরল মানুষ নাই। কি করলেন আপনি? এতগুলো সেনা অফিসারের ওয়াইফদেরকে, প্রিন্সের মতো মহিলাগুলোকে আপনি বিধবা বানালেন। আপনারে আল্লাহ ছেলে রাখছে এক জায়গা, মাইয়া রাখছে এক জায়গায়। আপনারে আল্লাহ এইভাবে কতদিন মুহূর্তে রুডা হাত দিয়েছে আল্লাহর। আল্লাহ রুডা লই যাও, এত সহজে রু নিব? দরকার ছিল না তো। সাইদি সাহেবদারি বুড়া মানুষ 80টা বছর আপনাদের জন্য দোয়া করছে। যেই ছেলেটা শাহবাগে মিছিল দিছে ওনার হত্যার জন্য, ওনাকে মারার জন্য, এই ছেলেটার হাতে তুলে দিছেন। তিনি দেশবাসীকে সালাম দিছে শেষবারের মতো। হায় 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 হায়, আমরা দিলের ভিতরে আলেমটাল্লা একটু মায়া লাগলো না? আপনি 20-25 জন করে তার মারিয়ে নিলেন। কি করলেন আপনি? সাথে সাথে ভূমিকম্প। এটা হলো এহতাজ্জা লাহুল আরশ। কয়েকটা কারণে ভূমিকম্প হয়। কোনো আলেম মজলুম আলেমকে মেরে ফেললে, জুলুম করে, সাথে সাথে যখন ইনজেকশন পুশিং করে, তখন বাংলাদেশ কেঁপে উঠছে। কি করলেন আপনি? আপনি আঙ্গরে আর খুন করিয়েন না। মেজর বজলুল হুদার রিপোর্ট নেন। কত ভালো মানুষ ছিল, চুয়াডাঙ্গার মানুষ। আল্লাহ 2 অজ্ঞারদের বাসায় রেখেছে আপনার বাপের খুনি। কারণ ওই সময় তারে মারা ছাড়া উপায় ছিল না। আপনি যে ইচ্ছা কাম করছেন, আপনি যে ইচ্ছা কাম করছেন, ঠিকই আপনার থাকলে আপনার ঘটনা এটাই করতো। আল্লাহ আপনারা ফার করে নিছে, আঙ্গরে বাঁচাইছে আল্লাহ। প্রিয় আওয়ামী লীগের ভাইয়েরা, নাম ডিলেট হইলেও আপনারা তো আমাদের ভাই। আপনারা, আপনাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহর রাস্তে শান্ত থাকেন, নিরাপদে থাকেন, নামাজ কলমা পড়েন, আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে। আর ভুল করিয়েন না। ফুডুর 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 করে যে কমেন্টস করেন, গালিগালাজ করেন আঙ্গরে। আমরা কোনো আলেমে কোনো মানুষের বাড়িঘর ভাঙছি? আমাদের ফার্স্ট থেকে লাস্ট একই রকমের বক্তৃতা, নবীগণের বক্তৃতা একই রকম ছিল। আমরা চাই আওয়ামী লীগ, বিএনপি সব মানুষ আমাদের। 900 কোটি অমুসলিম যারা আল্লাহকে মানে না, তারাও আমাদের কলিজার মানুষ। তাদের পথপানে আমরা চেয়ে আছি, কোন দিন তাদেরকে হেদায়েত করব। আমি বিদেশ সফরে যাই, তাদের দিকে চাই, কান্দি। আল্লাহ বাংলা ফাঁসের মতো রফিকুল্লাহরে তুমি কবুল করলা, এই প্রিন্সের মতো মানুষটি কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা? মোবারক ভাইও সিঙ্গাপুর সফরে যদি যাইতেন, থাইল্যান্ড, ফাতায়া সমুদ্র সৈকতে, কি মহিলা দেখছেন, আকাশের ছাপ ফেল, এক একটা মহিলা এত সুন্দর, কি পরিমাণ, একটা শরীরে বিচির দাগ নাই, এত সুন্দর মানুষ, যেন লাল গোলাপ ফাটতেছে রাস্তায়। এরকম 900 কোটি মানুষ আল্লাহরে মানে না। আমি তাদের দিকে চাই, কাঁদি।
মালদ্বীপ মাফুসি সমুদ্র সৈকতে সার্বিয়ার এক খ্রিস্টান মহিলা ফারানাতে আমারে আলিঙ্গন করে ধরে ফেললে, ওয়ান কপি সেলফি প্লিজ। এই ড্রেসে আমি আছি। কি রে, আমি অবাক। আমি মহিলাটার মাজার কাছাকাছি, তার স্বামী না ভাই না তার ডার্লিং প্রেমিকা আমি তো বুঝি না। সে রিকোয়েস্ট করতেছে, প্লিজ মাই ডিয়ার ওয়ান কপি সেলফি। মহিলাটা কাঁদিয়ে দিছি। আমি তোতা ফাঁকি নিয়ে একটু দুষ্টামি করতেছি। আমি কিছু ডলার আসিল দিছি, কিছু খাইয়ে নিতে চায় না। নো মাই ডিয়ার সিস্টার, ইউ আর মাই সিস্টার, ইউ আর মাই ব্রাদার, I am the Islamic scholar in the Bangladesh and celebrity man. When show you Facebook, you show me, inshallah ta'ala. It is prohibited when show my this picture in the internet, my followers, others criticize and comments me rough comments. In this reason, prohibited to catching my selfie. বুঝে দিলাম এদি বললাম ভাই না আমি আসলে ইসলামিক একজন স্কলার, আপনি নিয়ে না। মহিলাটা কাঁদিয়ে দিল। তা আমি স্পিড বোর্ডে উঠে কাঁদলাম, আল্লাহ তার সাথে আমার দেখা নাই, কথা নাই, এত সুন্দর মানুষ, কত লম্বা, 6 ফুটের উপরে, আকাশের চাঁদের মতো ঢক, কেন সে আমাকে ভালোবাসলো? কয়েক সেকেন্ড দেখা, আমি তো রানিং সমুদ্র সৈকত 2 মিনিট আমি দাঁড়াই না, একটু দেখি আল্লাহর নিদর্শন, বাস আমার 3 ঘন্টা ছিলাম আমি মালদ্বীপে, এক সময় বসা ছিলাম না। ইমিগ্রেশন বাদ দিলে 3 ঘন্টাও নাই। বক্তরা লই গেছে মাহফুজিতে, একদম সাগরের মধ্যখানে, সেখানে আবার কেন্দ্রীয় জেলখানা। তো এই যে আমি কানলাম, আল্লাহ মানুষগুলোর এই মহিলাগুলো কেমনে তুমি জাহান্নামে নিবা? আল্লাহর কথা হলো শিরকে ছাড়া আল্লাহর কোনো আপোষ নাই। আফসারি আমি আল্লাহরে যারা মানবো আমি তা করে জান্নাতে নিব। ওই 900 কোটি মানুষের কথা ভেবে ভেবে তো আমি কাঁদছি, তোদের কথা ভেবে ভেবে কাঁদছি, বিরহের সাগরে ডুব দিতেছি, পাগল হয়ে যাচ্ছি। তোরা কেন এই সমস্ত অস্থিতিশীলতা করস? কিছুদিন বেঁচে থাক, আমাদের বাড়ি জান্নাত। সকল দলকে, ছাত্র জনতাকে, পুলিশ প্রশাসনকে, সেনাবাহিনীকে, সকল দলকে বলবো একটু শান্ত হন, অবজার্ভ করে। তে লাইভ একটা দিছে দেখবই, হমানে বকবই, এটি চাওয়ানোর দরকার নেই। আঙ্গ এই কোরআন সামনে আল্লাহর কসম আমি এখন ওই মহিলাটার লাইভ দেখিও নাই, দেখবো না, নো নিড। ভুলে গেছি আলিয়মা তানসা, আলিয়মা তুনসা তানসা, ভুলি যাও, দরকার নাই। যে যে অবস্থা আছে বাঁচি থাকো। তোমরা সেভ করে ফেললাই আমরা আল্লাহর কাছে কাঁদতেছি। তোমরা শতানে লাগানি কেন? শতানে লাগানি ফেসবুকে কুডুর কুডুর করি মারো দে, কিছুদিন চুপ থাকো না রে ভাই। আমরা চিন্তা করতেছি তোমাদেরকে সেভ করার জন্য, তোমাদেরকে নিয়েই আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমিন কও। তোমাদেরকে যে সিলেবাস দিচ্ছি এটা আমল করো, এখন চুপ থাকো, চুপ থাকো, ছাত্র জনতা ঠান্ডা হোক। 2 সেট আরো একটা জোড়াই গেছে এতে নির্বাচনের লাই বুড়ি একটা, হ্যাঁ, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক। শতানে লাড়ে দেয় এদের, শতানে আঙ্গুল দেয়। রুগী আছে লাইফ সাপোর্টে, এখন আগে রুগীটা বাঁচক না রে ভাই, দেশটা আছে লাইফ সাপোর্টে। দেশটাকে এই বুড়ো মানুষটা একটু বাঁচা, এরপরে ক্ষমতা তোমাদেরকে আমরা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। না কথাটা ভুল বলতেছি, কোনো পক্ষের বলতেছি, দলের বলতেছি, আল্লাহর কসম তোমরা সকল ধর্মের সকল দলের মানুষকে আমি কত ভালোবাসি বুঝাইতে পারবো না। একরকম ভালোবাসি সবাইকে, আমার চোখে এক দেখি, আমার পাওয়ার কোনো বেশ কম নাই। সরমনের হুজুরটার সাথে কি আচরণটা করলে বলো? একজন আলেম মানুষ, পীর সাহেব মানুষ, সহজ সরল মানুষ, বক্তৃতাটা করা দেয়। আসলে মানুষটা তো অসম্ভব ভালো, আমি রিপোর্ট নিছি, আমার সাথে দেখা নাই, খুব ভালো মানুষ। মেয়র ওনার মতো লোকে সিটি মেয়র হইলে সেয়ারটা কি দামি হইতো না সরমনের হুজুর দামি হইতো? সেয়ার দন্য হইতো বেটা, সেয়ার কথা ক। সরমনার হুজুর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হইলে সেয়ার দন্য হতো একজন ফিসাবকে পাইছে। একজন ফিসাব যেভাবে এত লক্ষ মুরিদানকে আলোকিত করছে, এই চেয়ারটাকে আলোকিত করতো বরিশাল সিটি কর্পোরেশন, আলোকিত করতো। তার সাথে কি আচরণটা করলা? আর 2 অজ্ঞা আলেমের তো মহব্বত করিও নিতে পারো। কোন শরমে, কি কারণে তোমরা কমেন্টস করো? এখন ফেসবুকে আসো, একটু অবজার্ভ করো না ভাই, সুখে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ তোমার খাস রহমত দি, চতুর্দিকে কাফের বেষ্টিত, আমাদের যাইবার কোনো পথ নাই।
বহির্বিশ্বের একটা চক্রান্তে পড়ে গেলাম, আমরা বাঁচবো না। ও আরশের রব, তুমি আমাদের দেশে রহমত নাজিল করো, আযাবের আগুনকে, বিপ্লবের আগুনকে তুমি থামাইয়া দাও, সমঝোতা করাইয়া দাও, মহব্বত করাইয়া দাও, সংস্কার করাইয়া দাও, সকলকে সুখে রাখো আল্লাহ। কষ্ট হয়। বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর বাদশাহ ছিলেন। এরকম বাদশাহ কয়জন? 7 জন। কয়জন? 7 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের। ওই আল্লাহ চোখ সমান সমান রাখছে। কাবা শরীফে কিছুদিন মূর্তি পুজোও চলছে। ওই এরা দেখো সনাতন ধর্ম, কথা ঠিক আছে। ওই আঙ্গল্লানিন রিকন্ডিশন মুসলমান আব্দুল মোতালিব আছে না, ফোলাটা নবীর দাদা, এই ফোলার নেতৃত্বে আবু তালিবা সহ আবু জাইল্লা ফাঁড়া এই সব জানোয়ারে কাবা ঘরের ভিত্তি মূর্তি কোগা 360 তোকে তো মূর্তি নোয়াখালী কোন রকম মোড়ে মোড়ে আছে, এটা আরো নষ্ট আছিল। 360 কাবার ভিত্তি ঢুকেছে। আল্লাহর কত হইলো, অজার কত চলবো, কিছু মূর্তি পূজা চলো। আল্লাহ দেখা দিছে আর কি, এটা আইন নিজে তাফসির আর কি, তাফসিরে আফসারি। আইকো আল্লাহ কাবার যখন চুমা দেয়, আইকো তাইলে তুমি রেডি করো কেন, ইও আল্লাহ তোমার বিচার করবো কে, তুমিও তো অল ইন অল। আর এক বসিল লেখো খোদা তোর দুয়ার তোর বিচার। বললাম না না, এটা কেন বললেন? আমরা আল্লাহরই বিচার দেন, ঘটনা কিতা? আপনি জিজ্ঞেস করছেন কেমন আছি, কই আলহামদুলিল্লাহ। আপনার সেদিন নামাজ করলেন আলহামদুলিল্লাহ। তারা যদি জিজ্ঞেস করতাম 14 পৌরসভার মেম্বার আর কি, পরে তো পৌরসভা হয়েছে কমিশনার, আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য। ও মা এটা কিতা? অনেক জ্ঞানী মানুষ, ভালো মানুষ, আমার খুব স্নেহ করতো আমার মুসল্লি। তো বললাম না না, এটা কেন বললেন? কথা আপনারা কইছেন যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, গড় খানা নাই, আপনার না নিয়ে কেরকারায় হেঁটে যাইলে দিব আর হিডা, তো কিতে করি আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য, খোদা তোর দুয়ার তোর বিচার। এখন কোন কথা থেকে গেছিলাম? ও আমি কাবা শরীফ চুমা দি গেলাম, আল্লাহ তাইলে তুমি রেডি করো গে রামো। আল্লাহ কিতারে আফসারি, এই পবিত্র জায়গাতে তুমি মূর্তি পূজাও চালাইছো। ওই হিন্দুরাদের সনাতন ধর্ম কয়, মানে তারা প্রাচীন। ইব্রাহিম খলিলুল্লাহ নাকি এনে মূর্তি পূজা করছে, মূর্তির 12টা বাজা দিছে, 12টা, ঠিক কিনা? উনি মূর্তি পূজা করেন। এই মূর্তি আনছে আব্দুল মোতালেব সহ আগের কোরাইশেরা, এ ফাঁড়ারা, ওজ্জা হবল কত মূর্তি আনি লটকাইছে। নবীজি আসি ইডি মুক্তি মুক্ত করছে, ভাঙ্গি চুরি মুরালিডি এক আল্লাহ জিন্দাবাদ করি কিয়ামত পর্যন্ত। আরে খানায় কাবা মূর্তি স্থান পাবে। খোদার পাশায় বাস হান্দাছে, কি হান্দাছে? আল্লাহ সারেছে খোদা যদি আমি আবাদত করতাম, কারণ আর খোদা এত বাঁশ ছাড়া খাড়াইতে পারে না। তো খোদা আমারে কি করবো? কেন ঠিক নেই? খোদার যে খোদা ফাঁসা বাঁশ না দিলে খোদায় খাড়াইতে পারে না। তো খোদা আরে খাড়া করাইতে হলে খোদা আমার ফাঁসা বাঁশ দিব। বোম্বে স্টিক ড্রাইভ এনাস দেই না, খোদা আমার দরকার। আমার রব কে? হাত খুলে দেখা কে? আল্লাহ। কেমন খোদা! আল্লাহু আকবার। আমার কত মায়া করে। এখন এই পৃথিবী ওই আল্লাহ হমান চোখ হমান রাখছে, কিছুদিন মূর্তি পূজাও আছে কাবার ভিতরে। আল্লাহ 2 জন দিছে মুসলমান, 2 জন দিছে কি কাফের। বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম 2 জন মুসলমান, বক্তে নসরার নমরুজ্জা সিটিং। আর তখন নেতৃত্বে ক্ষমতা কদ্দুর দিছে, জেড বিমানে মাত্র 6-7 মিনিটে বাংলাদেশ নাই, জয় বাংলা। আর ডিসি বিমানে 15 মিনিট। এই মাগো 15 মিনিটের আকাশ সীমার যে হ্যান্ডটা তোরা দিয়ে আস, আল্লাহ গণেনি তো করে। এই বাদশাহ জুলকারনাইনের উত্তরপ্রদেশের এক লোকের খাজনা দেনা, ট্যাক্স দেনা। উনি প্রধান সেনাপতিরে হাঁটাইছে, যাও বুড়িগারে ধরিয়ে নাও। এবার যাইছে বুড়িগারে বাড়ির সামনে কবর। মাইজদি মোহাম্মদিয়া হোটেলে যাইবার আগে কবরও 2 রাকাত নামাজ পড়ে। বাজার টাজার করিয়ে আয়, বাইরে থান্দাইবার আগে কবর নামাজ পড়ে। তারা কোনো প্রাণী খায় না, মূলা খায়, পয়সা করিও নাই। কারো মূলা আছে, কারো তরমুজ আছে, কেউ কারো করে মূলা দেয়, কেউ কারো করে তরমুজ দেয়। এইভাবে দি তারা চলে। আচ্ছা চললো তো বুড়িগারে কইলো, যারা আপনারা তো ট্যাক্স দেন না। কারে? বাদশাহ জুলকারনাইনের।
উনি আমারে ফাটাইছে কাম নাকি আমি প্রধান সেনাপতি কয়েতরা আইতো ক মা গো চা তুনো কাপ করো কয়েতরা আইতো ক তুই আইসত কেবড়া আচ্ছা সেটা আপনাকে বাড়ির সামনে কবর কা আমরা দুনিয়ার চিন্তা করি না মাইজদি মার্কেটে যাইবার আগে কবর নামাজ পড়ি যাতে আমরা আখেরাতের কথা মনে করতে পারি আবার মার্কেট থেকে আসবার পর কবরে নামাজ পড়ে ঘরে ঢুকি আপনাকে এনাদের টাকা পয়সা নাই করলেন দেনের দরকার নাই আঙ্গো জেনে আছি এমনিওয়ালা যেটা দেখলাম যে কয়েকদিন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট নিলাম আপনারা যে কোনো গোস্ত টোস্ত খান না প্রাণী টানি খান না আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক আসসালামু আলাইকুম হালাল গরুর কবরের হেড মাইল দিতে পৌর মার্কেটে ডেলি কয়টা গরু জব হয় হ্যাঁ ওই আঙ্গ হেড প্রত্যেকের হ্যাঁ কবরস্থান আফসারির ফ্যাটিক গেছিল্লে হিয়েল্লা সোরারে মারি লাভ নাই আফসারি হিয়েল্লারে মার হিয়েল্লা জীবনে কোগা মুরকা চুরি করছে আফসারির হেড এরিয়ার ভিতরে লক্ষ লক্ষ মুরকা ও মাগো মুরকা সোর কে রে আফসারি আয় হা কয় আমরা এই জন্য প্রাণী খাই না আয় হা এরপরে ট্যাক্স কত দিব আমি ট্যাক্সের পয়সা তো নাই ট্যাক্স দিব কত যার ব্যাংক ব্যালেন্স নাই তারাই শান্তিতে আছে হ্যাঁ তবে দামি একখান মোবাইল রায় গাড়ি তুলিস নসরে মারবো বাটন মোবাইল রাখছে কবে এত হাস দিয়ে মোবাইল রাখছে কারে মার দিব এলাম আমরা গাড়িতে কিছু টিয়া পয়সা রায় না এই গাড়িতে শুনি যদি টিয়ানো হয় মারবো তো মোবাইল হাসছো আন রাখছি হ্যাঁ সা ও মানরা মনে করেন আইসের কথা ডাকাতিতে বেশ ফেললে এটা একটা লাইন তো ন কমাইবো কবে তুই এত লাখ টাকার গাড়ি 54 লাখ টাকার গাড়ি তোরটা টিয়া নাই কারে এলাই ফিএস এর কাছেও টিয়া রায় আর কাছেও এক বান্ডুল রায় ড্রাইভারের তো এবিয়ার তো মারতো না আয় এক বান্ডুল রায় দি বুঝলি মার খেবো কি টিয়া নহলে তো মারবো বুঝতি তো ডাকাইতের তো 17টা ডাকাতি থেকে বাঁচার 17টা কৌশল আমি বলে দিছি তো করে ফেসবুকে এখন হন কাঙ্গ তো টেয়াই নাই ফাদা বাসাজুল কারনাইনের কাছে আসি রিপোর্ট দিল ও ট্যাক্স এইভাবে এইভাবে বুড়িগা বলে তাহলে তো আমিও যাইতে হইব গেল আসি দেখেছে তথ্য যা দিছে তা সংক্ষেপ কথা বুড়িগারে কইলো যারা চলেন আমি বাসাজুল কারনাইন পৃথিবীর অর্ধেক ক্ষমতা আন্নারে দিই পারা আগলে আসিনি তোমার এমপি হন মন্ত্রী হন তত্ত্বাবধায়ক হন ধর্মিয়া টাইম নাই তোমাদের মতো দুনিয়াদারের লগে আর সম্পর্ক নাই কথা হইলে বুড়া আপনি আসেন আপনারে প্রধানমন্ত্রিত্ব দিব আল্লাহ একজন এসে প্রধান হলদান অতিথি বাউস মেহমান কজাড়াও বাচ্চা জলকার নাইন কয় আপনি আমাকে কিছু তারপরে টিপস দেন কত ওয়াজ করেন আফসার ইউজুর তো ওয়াজ করি হইসে নেই আপনি ওয়াজ করলে তো হইসে নিতেন না বুঝিয়ে লাইলাম আর কত ওয়াজ করেন এবার বুড়িগা লাড়ি বদ্দি ফিসে যায় কানে বইয়েছে আরো বুড়িগা আসতে লাড়ি বদ্দি দি যায় পরের পিছনে তো এত বড় মাথার খুলিও গানি টেবিলও রাখছে বাদশাহুল কারনাইনের কয় এটা কি তো কয় এটা মানুষের মাথার খুলি চুপ মানুষ কর এটা হচ্ছে আমনের আগের 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 রাজার মাথার খুলি 74 সালেরটা কথা লো আচ্ছা স্বামী যে কোনা বইয়ের আমার বুড়িগা যাইয়া ঘরের পেছন দিক থেকে 2টা খুলি আনছে কয়টা দুইটা নিয়ে এভাবে রাখছে রাখি গো বাদশাহুল কারনাইন সেনের নিয়ে 2টা কার খুলি কইটাও তো মানুষের মাথার খুলি হেরা হেরা না মানুষ কইয়েন না এই দুটো হয়েছে রাজার আগের 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 রাজার মাথার খুলি 82 সালে জিজ্ঞা মারা গেছে তারপরে কত সালে কোনগা মারা গেছে 3গা ইন্টারন্যাশনাল রাজা এবার বুড়িগা বাদশাহুল কারনাইনের মাথার এনে দেয় এটা কার মাথা কইটা আমার মাথা কামনের মাথা এটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবি ও রাজা তারা যেভাবে মাথার ভিতরে দুনিয়া ঢুকেছে রাজা তাদের মাথা এখন হেরা হেরা হয়ে গেছে কিচ্ছু নাই খুলি আপনার মাথা এটাও ওইভাবে হেরা হেরা হইব আপনার মাথা এটাতে দুনিয়া কিছু আনলোড করি আখেরাত ডাউনলোড করেন আমাদের একটা মানুষের মাথায়ও আখেরাতের চিন্তা না আফসারির মাথার ভিতরে কালি দুনিয়া আল্লাহ মেহেরবানি করে আফসারির মাথার ভিতরে আখেরাত দেন চলবেন চালাইবেন দুনিয়া করণ লাগবো না করলে বাঁচবেন কেমনে
অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, 4 লেনে হুন্ডা চালায়, নজর থাকে 2 কিলোমিটার দূরে। ইমরান পাইলট 337 বাংলাদেশ এয়ারলাইন চালায় 1000 মাইল স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে জেদ্দা বিমানবন্দরে। ঠিক কিনা? আপনি ও সুজন ও আব্দুর রহমান চলবেন, চালাবেন এই দুনিয়া মাইজ দি, নজর থাকবে আপনার আখেরাতের দিকে। নজর কোন দিকে? এইভাবে চলেন, দুনিয়া করা কোনো অসুবিধা নাই। নবী যেভাবে দুনিয়া করছে, নবী বিয়ে করছেনি, তুই তো বিয়ে একখান করিয়ে কাট, নবী তো বিয়ে 11 করছে। নবী ব্যবসা করছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সকল সেক্টর চালাইছে। তুই এভাবে চালা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, কোনো অসুবিধা নাই। তো নবী বিয়ে করছে, নবীর বিয়েতে ডোল তাবলা ফিরেছেনি, হ্যাঁ, গায়ে হলুদ অনুষ্ঠান আসেনি। কোনো মাইয়ারা তরুণী 8, 9 পড়ি না লামিয়া মাইয়ারা দুলারে কোনো এভাবে ফুলের মালা কলার দিছেনি। এই যে দুলারে গেটও চাঁদাবাজি করে বেলায় তরুণী মাইয়ারা এইভাবে দুলারে মালা পরায়, এভাবে মালা গলা দেখতে লাগলে মাইয়ার বুক কনাই আইয়ে, মাইয়ার বুক কনারে আইয়ে, দুলার মুখের কাছাকাছি না। তাই ইডি করলে কবি মুখ খারাপ, বোঝো না, ওইগুলো বুঝছে, মফিজরা বোঝে না। বিয়ে না করলে তুই তো জিনা করবি, মৃত্যুদণ্ড, জাহান্নামে যাবি। তাহলে বিয়েটাও ইবাদত, বিয়েটাও দেখা যায় বিয়েটা দুনিয়া, আসলে দুনিয়া না, বিয়েটাও আখেরাত। এবার সংক্ষেপ কথা কই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয়, হইলা দুনিয়া তোর কাছে ছোট হয়ে যাবে। ইমাম গাজালি কয়, হায় হায়, অন্ন বস্ত্র বাসস্থান, সাইডগা বাত, হিন্দনের কদুর লেংডি, এরপরে বাসস্থান, ঠিক নেই? এ তিনটে হইলে দুনিয়া কমপ্লিট। আসলে এখন আমরা দেখবো, পরীক্ষা করবো আমার ল্যাবরেটরিতে, দুনিয়াকে আসলে কমপ্লিট হয় কিনা। এখন ফেডো বাত না থাকলে তো মাহফিল বইতি না তোরা। তো আচ্ছা, বাত রুজি কর, অন্য সাইডগা বাতের দরকার। বাতাল্লা কি করতে হবে? কৃষিকাজ। তো কি নাঙ্গল বানাও, দত্তরাট গরু বাজার তো গরু আনো। এবার কাঠমিস্ত্রি নাঙ্গল বানাই দিছে, হাল লাগবো, কামারের কাছে নারায়ণের কাছে যাই কি বানাও, হাল বানাও। ইস এটারে কি থাকো ইয়ান হাল, ও ইস হলো গাদি, এটা যেটা, আর ইস হলো লম্বাটা, হ্যাঁ, আর গরুর গলার যেটা এটা জুমাল, আর এডিও ডিকশনারি লাগবে। আর যা খোলা নেওয়ান বুঝতে হনো, ইনশাল্লাহ বাড়ি করলে লাগসাম, হাল চাষ করি, আশা করছি আল্লাহ যাতে একটু জমির ব্যবস্থা করে, বাঘা হইলো করি, কিতা করি। আর খুব শখ আদম আলাইহিস সালামের ফেসাটা করি ফেললাইলে, আমিন ক। আর সর তো একটা বিয়ে করালি না, সর কদুর গৃহস্থী বাস করতে একটা ওয়াজ করি গেলাম আজ 25 বছর, কেউ কইল না হুজুর আর কত আনে হোটেলে থাকবেন, আনারে জামাই বানাইলাম, তোকে বিবেক কুত্তা মতক। আচ্ছা হন রেডি নি? এখন নাঙ্গল বানাইলাম, ধান উৎপাদন করেন লাগবো। ওমা এখন কোনো এইসব নাঙ্গল চলতো না, গরু কোনো কথা শুনে না, গরু মহিলাকে মতো সাপ হয়ে গেছে। গরু হাতে বালা বালা জিনিসকে ঘাস খায় না, হাতের ঘাস দিতে দেরি হলে হাতে মহিলার কল্যাণে, বাংলাদেশের মহিলা দেরি হলো কাজ, ঠিক কিনা? হেতেরও চোখ লাল, 1200 চোখ লাল, যার হাতে টাইগার খাইছে। মা গো সব ডাকাইতের লোক আঙ্গ করবান, ঠিক নেই? এখন কি করতে আধুনিক চাষাবাদ, জাপান তো মিটছু বেশি কানো তাকে কানো কত ইন্দোনেশিয়া, তো এবার জান লাগে ইন্দোনেশিয়া জাপান। পইলে আসছিলাম নোয়াখালী সর, ওমা এবার টাকিটা ঠিক করতে হইলে, নষ্ট হইলে সমনি সবুজের গ্যারেজে যাও, ট্র্যাক্টর আলছো না, ট্র্যাক্টর এটা নষ্ট হইলে কনে ঠিক করে, কন ওইটা সমনি নি, আমি হাতের আন্দাজে মারতেছি আর কি, আল্লাহ জানে নামে নামে মিলতেও পারে। এবার ইডারে টাক ইডারে তেল উড়ে ফেললে সৌদি যাও, সৌদি তো তেল আনো। এবার আধুনিক বেশি উৎপাদনের জন্য সার যাও ফেসুগঞ্জ, এই বাচ্চারকে দেখছেন কয় রাষ্ট্র লই গেছে। এবার বুড়িয়া আব্দুর রহমানে হাতে জমি কত নিচু আসছিল, একই জমি একই প্লট, কত নিচু কত উঁচু, উঁচানো রোয়া রয়েছে, ধান হয়েছে 30 মন, নিষ্কানো কচু রয়েছে, কচু হয়েছে
30 মন এত মোড়া মোড়া কচু। এবার বউ মিডিন আসে, দানগুন বেশিও না, বছর করে রাখি, তোমার যে এত বড় হেড, তো থাক কচুগুন দি, কচুর দি সিস্টেম করি আড়া কদুর ঘর করো। তো কি করবো, ঘর করতে হলে রড লাগবে। এবার কচু এডি লই গেছে গো সিটাং রড কোম্পানির গো কারখানা। এই আব্দুর রহমান ভাই দিতে আছে হের ঘরে কচু, হেরা দিতে আছে রড। উনি বড়ি দিতেছে কচু, হেরা বড়ি দিতেছে রড। 40 ফুটি রড রে ভাই, 6 সুতা রড এত মোড়া। আর আব্দুর রহমান ভাই বড়িদের কিতা এত মোড়া মোড়া, এই বড় বড় কচু। হেমিয়া কচু বাড়ে আর হেরা রড বড়ি দেয় কনাই গাড়ি। মানে আমরা নোয়াখালী তো আব্দুর রহমান ভাই সুজনে লই গেছে লরিত করি লং বিহাইকল 60 ফুটি গাড়ি, এটা লই গেছে কচু উড়ে লই গেছে। এবার উনি এই গাড়ি থেকে কচু আনলোড করি হেরগো কোম্পানির গাড়িতে ভরে, আর হেরগো কোম্পানির রড ওনার গাড়ির মধ্যে রড ভরি দেন। উনি হেরগো গাড়িতে কচু ভরি দেন, আর ওনারা হের গাড়িতে রড ভরি দিতে আছে। মানবনি 30 টন কচুর বদলে 30 টন রড তোরে বলবনি? তাহলে কি করো, বিনিময় সিস্টেম চালু করো। বিনিময়ের জন্য কি করো, ব্যাংক নোট, দেশীয় মুদ্রা, ইন্টারন্যাশনাল এর জন্য ট্রানজ্যাকশনের জন্য ডলার তৈরি করো। বানাইলাম টাকশাল। ওমা টাকশাল বানায় আবার ব্যাংক 20 লাখ লোক ব্যাংকে, পুরা নোয়াখালী সারা বাংলাদেশে 20 লাখ লোক নিয়োগ দিছে ব্যাংকে চাকরি করে, ব্যাংকের অফিসারেরা। এই শুধু 10টা 4টা দেখবেন মাইজদি ব্যাংকে যাইলে এ শুধু এমনি করে 1 লাখ। মেশিন একটা আছে কালাহাড়া, এটার ভিতরে বান্ডল ভরে দিলে 1 লাখ, 1 লাখ। আবার কিছু আতে গনে 1 লাখ। এমিয়া বহরিছে ডুবি, আড়া বহরিছে খাড়াই, আগর দিকে আফসারি বেনিও। হ্যাঁ দেখি কম্পিউটার মিলায় সাইন দেন। হ্যাঁ হ্যাঁ মেলে না তো, মানে আগের সাইন কেন? এই 20 লাখ মানুষ 10টা 4টা বাংলাদেশে এভাবে করতেছে। এবার টিয়া ব্যাংক এটা হরা দিবেন নাই, দারোয়ান নিয়োগ দাও। রাশিয়া তু পিস্তল কেন, আমেরিকা তু বুলেট কেন? ওমা দারোয়ান এগুন কন্ট্রোলার থানা গঠন করো, সুদারাম থানা। থানাতে পুলিশ নিয়োগ দাও, পুলিশের বেতন দাও। ওমা পুলিশ এগুন কন্ট্রোলার সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ। ওমা সেনাবাহিনী নিয়ে কন্ট্রোলার লাগবো নেতা। এবার দাও নেতা নির্বাচন করো, জাতীয় নির্বাচন দাও, প্রিজাইডিং অফিসার দাও, ইয়া করো, পোস্টার ছাপাও, মিছিল দাও। হোমক ভয় তোমক ভয় হইলে হান্দাছে কি দুনিয়া সারিয়া বাদ কি তারে সারিয়া। দুনিয়ার কাজের শুরু আছে, শেষ নাই। হেতে সিও নয় হান্দাইব, হেতে তো বারণ যাইতো না। আঙ্গু আব্দুর রহমানের ব্যবসা করে, 8টাতে যায় শক মার্কেট। কনাই রে শক মার্কেট, কনাই রে আসে নাই না মাইল দিত গো শক মার্কেট। এই ডিসপ্লেতে দেখছি 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 রে হুপ কনমুই হুপ দইন কনমুই শক মার্কেট কনমুর দিকে হিমুর দিকে এনে দে আছে শক। এটা আরবি শব্দ শক, শিন ওয়াও কফ, শক মানে আশা প্রত্যাশা। ইস আমি আর কি শক রে বা, এটা আরবি শব্দ। কি শব্দ? তামান্না, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। এবার এখন আব্দুর রহমান ভাই 8টাতে দোয়ানো যায়, 12টা বাজে আইয়ে ভাবিয়ে শাড়ি টাড়ি পরি, বাইরে শাড়ির আঁচল দিয়ে বাড়ি মারে। আর কত দোয়ান করবা, আইও না জগতের হতো না, কতদিন তোমাকে পাই না। তুই আস কালে জামাই জামাই লই, কালকে সকালে ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা হাইস করছে যা। ভাবি মনের দুঃখে খাহে কাটহুতি কয়, যৌবন থাকিতে বন্ধু আইল না, 12টা থাকিতে আমাদের আব্দুর রহমান শুইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইল না। ঘুমাইনি রে, কথা তো এমন হওয়ার কথা ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না।
মনে প্রাণে করিয়া জানা হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দোজকে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না মরলে তোমার জানাজা মানছে পড়বো তা আব্দুর রহমান ভাই কন সর কালকে আমার ব্যাংক লোন কিস্তি দিতে নয় ডিফল্টার হয়েছে মাই শেষ হইতে হইতে ভাই দুইটা এইভাবে প্রত্যেক দিন 8টাতে যায় সকাল আইয়ে 12টাতে হইতে হইতে দুইটা তাহলে কি আব্দুর রহমান ভাই ব্যবসা করে নাকি ব্যবসা আব্দুর রহমান বাইরে করে সহজ প্রশ্ন জবাব দিন নিরাপদ থাকুন আব্দুর রহমান ভাই কি ব্যবসা করেন আব্দুর রহমান বাইরে ব্যবসা আব্দুর রহমান বাইরে করে আব্দুর রহমান বাইরে ব্যবসা আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করছে রাজনীতি আফারে করে দিছে আপনি চলবেন চালাবেন দুনিয়া আপনার টার্গেট থাকবে আখেরাত তোদের একটা মানুষ পাইলাম না আখেরাতের দিকে অগ্রগামী হওয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলা তোমরা বাংলাদেশের জীবনকে মাইজদির জীবনকে প্রাধান্য দিলা তোমরা দিলা না আখেরাতের জীবনকে ওহরি অথচ আখেরাতের সুখ সুখ আর সুখ নিয়ামত আর নিয়ামত ও যুবকরা কত কত সময় মোবাইলে শেষ করলা ফেসবুকে শেষ করলা এই প্রতিদিন যদি 2টা মিনিট মহাগ্রন্থ আল কোরআনের জন্য দিতা তোমার জন্য কত বড় জান্নাত আল্লাহ দিয়ে দিত কথা ঠিক কিনা পুরো মাইজ দিতে 20 লাখ মানুষের ভিতরে 20 জনও পাবেন না আজকে কোরআন গবেষণা করছে কত সময় মোবাইলকে দিলেন এক সময় ইন্টারনেট পৃথিবীতে ছিল না এখন আছে ভবিষ্যতে সে থাকবে না পরমাণু হামলার পর বিশ্বের মানুষ বুঝবে না কম্পিউটার কি এ মোবাইল কি এই এক আচানক পৃথিবীতে মাহাদি আলাইহিস সালাম আসবে এগুলোরে এত দাম দিচ্ছ কেন আল্লাহর দিকে আসো না ফ্যামিলি মিটিং করো ফ্যামিলি মেয়ে ছেলে বৌমাদেরকে নিয়ে মিটিং করবা সপ্তাহে একটা নবীগণ এভাবে মিটিং করতেন নূহ আলাইহিস সালাম মিটিং করতেন আব্বারে আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি আব্বা কেন আব্বু তোমার আব্বা যার ইবাদত করছে আদম সফিউল্লাহ ওই রবের ইবাদত করব ছেলে মেয়েদেরকে শিখালেন না দিন ছেলে ক্যাডেট কলেজে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে মেডিকেলে পড়ে তাকে বলবেন আব্বা তোরা যদি আল্লাহ বড় ডাক্তার বানায় রহিমুল্লাহ চৌধুরীর মতো একলাসপুরের তুই এইভাবে আল্লাহর কথা বলবি গান লিখবি মানুষের সেবা করবি আমরা ফ্যামিলি মিটিং করি না যুবক তোমার বুকে হাত রাখি বলি 1টা মিনিট তুমি কোরআনটা একটু স্টাডি করো ভালো ভালো আলেমদের কাজী ইব্রাহিমের আজারি ভাইয়ের আরও যাদেরকে ভালো লাগে ওদের লেকচারটা একটু শোনো অশ্লীল ছবি চাইও না আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে এগুলা দুনিয়ার প্রতারণা দ্য চিটারি অফ দ্য ওয়ার্ল্ড কোরআনের বাণী পড়ে রয়েছে কত সুন্দর জান্নাতের বর্ণনা সূরা ওয়াকিয়াটা তাফসির ইবনে কাসির থেকে পড়ো না বাংলা অনুবাদ ইসলামী ফাউন্ডেশন করছে 12 খণ্ডে সমাপ্ত দেখবা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে তুমি একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে কাজ করো কোরআনের কাজ করো তোমাদের জন্য জান্নাত পৃথিবীর মানুষ বুঝলো না কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান আশারাতে আমসালিয়া মিসলুদ দুনিয়া আশারাতে আমসালিয়া 10 দুনিয়ার সমান জান্নাত দিব যারা আল্লাহ সর্বশেষ ছোট্ট জান্নাত দিব ভবের মায়া হে পড়লে না কোরআন মানলে না নবী দন ভবের মায়া হে পড়লে না কোরআন মানলে না নবী দন ঈমান বিনে করলে মরণ সার হইবে কান্দন কবর দেশে সাথী তো নাই রে না থাকিবে তোর মান সম্মান
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। জেলে থাকো, কোরআন পড়ো। নেতৃবৃন্দ যদি জেল হয়ে যায় আপনাদের, কোনো টেনশন নাই। কয়দিন আর বাঁচবেন না? 20 বছর। আপনারা কোরআনের স্টাডি করেন আর আল্লাহর কাছে কানবেন, আল্লাহ যা করছি পাপ, এটার কারণে, জেলের কারণে তুমি ক্ষমা করে দাও। এইভাবে আপনারা কাজ করেন। জেলে একদিন তো মরবেন, ভারত নির্বাসিত হয়েছে, একদিন তো মরবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য যথেষ্ট সময় আছে এখনো। মিস করিয়েন না তাওবাতুন নাসুহা। ও বিভিন্ন ধর্মের কলিজারা, একটু স্টাডি করেন কোরআন। এই কোরআন আপনার কিসমত খুলে দিবে। মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ বলছেন রশি। দুনিয়াটা হলো বিপদের জায়গা। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার এই কোরআনের রশিকে ধরো। আমার এ কেরান আছে আরশ আজিমে, কোরআনের রশি ধরলে কেরান দিয়ে এভাবে বেকুদি টানি টানি রশির এভাবে ঘুরাইয়া ঘুরে আমি আল্লাহ তোমাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাও। কোরআনকে ধরেন, দুনিয়ার চিন্তা কমান। দুনিয়ার কিতে হারা বছর বাইসলে ইডে এ অমুকের হুতেছে মিষ্টি দাও, 10 বছর পরে অমুকের হুতে এ 5 পাস করছে, 30 বছরে অমুকের হুতে মাস্টার ডিগ্রি পাস করে BCS ক্যাডার হয়েছে আমার নোয়াখালীর উপজেলা নির্বাহী অফিসার। 60 বছর পরে কব ই অমুক আসেনি, ও রিটায়ার্ড হয়ে গেছে তো। 5 বছর আরে কব অমুক কি তো অমুক দেখছো নিও, হেমিয়া প্যারালাইসিস। কই আল্লাহ তো মাছ দি মোহাম্মদ আলিয়া মার্কেটে দেই না, কই অমুকের দেইটে না, ও মা হেমিয়া মরে গেছে তাই 5 বছর। এটার নাম দুনিয়া। ইডি আফসারিরে একদিন স্মরণ করবে না। 2050 সালের নাগাদ কেউ চিনবে না। আমার কলিজার আব্দুর রহমান সুজন, আমার ভাইরা থাকবে না। নতুন নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, আমাকে এই পৃথিবীর কেউ চিনবে না। আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ঠিক কিনা?